আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের ইচ্ছা একসাথে অধ্যয়ন করি, আজ্ঞাকারিতার শক্তি। বাইবেলে আজ্ঞাকারিতার শক্তির বিষয়ে অনেক শিক্ষা আছে যার বিষয়ে পিতা ও মাতা আমাদের জানিয়েছেন। ঈশ্বর বলেছেন যে যারা তাঁকে সম্পূর্ণভাবে পালন করে তিনি তাদের কাছে তাঁর গুপ্ত রহস্য প্রকট করবেন। তার সাথে ঈশ্বর তাদের পবিত্র আত্মা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন যারা তাঁর বাধ্য হবে। এইভাবে ঈশ্বরের বাক্যের প্রতি আজ্ঞাকারিতা শুধুমাত্র তখনই সম্ভব হয় যখন ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকে। প্রত্যেকেরই নিজস্ব চিন্তা আছে, নিজস্ব জেদ আছে এবং নিজস্ব পছন্দের দিক নির্দেশনা আছে। কিন্তু আমাদের হৃদয়ে এটা গেঁথে নেওয়া উচিত যে আগে থেকেই ভবিষ্যৎ দেখার পর ঈশ্বর সমস্ত নির্দেশনা দেন এবং নিজেদের জিজ্ঞাসা করা উচিত কেন আমাদের ঈশ্বরের ইচ্ছার আজ্ঞাকারী হয়ে জীবনযাপন করা উচিত। আজ আসুন আমরা বাইবেলের দ্বারা এর উত্তর খুঁজি। আসুন যিশাইয়া ৫৫ অধ্যায় ৬ পদ দেখি। যিশাইয়া ৫৫ অধ্যায় ৬ পদ। সদা প্রভুর অন্বেষণ করো, যাবৎ তাঁহাকে পাওয়া যায়, তাঁহাকে ডাকো, যাবৎ তিনি নিকটে থাকেন। দুষ্ট আপন পথ অধার্মিক তাদের কি ত্যাগ করা উচিত? আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদা প্রভুর প্রতি ফিরিয়া আইসুক। সমস্ত মানুষেরই চিন্তা করার ক্ষমতা আছে, কিন্তু যখন আমরা আমাদের চিন্তা ত্যাগ করব তখন ঈশ্বরের প্রতি আজ্ঞাকারিতা অর্জন করতে পারব। এটা শুধুই সেগুলিকে ত্যাগ করা নয়, আমাদের বিশ্বাসের সাথে এটা করা উচিত। যখন আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস থাকে আমরা নিজেদের শূন্য করতে পারি, আমরা কি পারি না। আসুন ৭ পদ দেখি। দুষ্ট আপন পথ অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক। অন্য কথায় ঈশ্বরের কাছে ফিরে আসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। উদ্ধার নামক স্বর্গে যাওয়ার পথ যা ঈশ্বর নিযুক্ত করেছেন সেটা মানুষের চিন্তাধারার থেকে আলাদা। মিশর থেকে কনান পর্যন্ত যে পথে ঈশ্বর ইসরায়েলীয়দের পরিচালনা করেছিলেন সেটা ইসরায়েলীয়দের পথের থেকে আলাদা ছিল। কিন্তু সেই পথে ঈশ্বর অনেক উপাদান রেখেছিলেন যা লোকেরা কখনো চিন্তাও করতে পারেনি। একই রকমভাবে যেহেতু ঈশ্বর স্বর্গের পথের বিষয়ে এই কথা বলেছেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, তাই আমাদের কি করা উচিত? বাইবেলের দ্বারা ঈশ্বর আমাদের তাঁর সমস্ত শিক্ষার আজ্ঞাকারী হওয়ার আজ্ঞা দিয়েছেন। আসুন ৯ পদ থেকে পড়তে থাকি। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প সেগুলি কেমন তত উচ্চ। বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ দেয়, আমার মুখনির্গত বাক্য তেমনি হইবে, তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে। কি হবে? এটা অবশ্যই পূর্ণ হবে। আমার ইচ্ছা অনুসারে আমার মুখ থেকে বের হওয়া বাক্য পূর্ণ হবে এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। বাইবেল এটাই বলে। যেহেতু ঈশ্বর বলেছেন, আমার চিন্তা ও তোমাদের চিন্তা এক নয়, তাই আমাদের কার চিন্তাকে অনুসরণ করা উচিত এবং কার সিদ্ধান্তে আমাদের আমেন বলে হৃদয় দিয়ে পালন করা উচিত। এমন অনেক সময় আসে যখন ঈশ্বরের চিন্তাধারা এবং আমাদের চিন্তাধারা আলাদা হয়। যখনই এমনটা ঘটে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত,
এই বিষয়ে ঈশ্বর কি চিন্তা করেন? তাঁর অভিপ্রায় কি? ঈশ্বর কিসের মূল্যকে সবথেকে বড় বলে বিবেচনা করেন? আসুন আমরা সবসময় এটা মনে রাখি এবং স্বর্গরাজ্য পর্যন্ত ঈশ্বরকে অনুসরণ করি। যদি তাদের নিজেদের সামর্থ্যের দ্বারা দুধ ও মধুর ধারা প্রবাহিত দেশে যেতে বলা হতো, তাহলে তারা মরুভূমির পথ বেছে নিত না। তারা একটা মরুদ্যানের মধ্য দিয়ে যেতে পারত যেখানে জল ও খাবার ছিল এবং যেখানে অনেক লোকেরা বাস করত। কিন্তু তাদের পরিকল্পনার থেকে ঈশ্বরের পরিকল্পনা অনেক ভালো ছিল। ঈশ্বরের চিন্তা হল মানুষের চিন্তার থেকে অনেক উচ্চ। এরকম কেন? যদি আমরা যিশাই 46 অধ্যায় দেখি, আমরা এর উত্তর খুঁজে পাব। আসুন যিশাই 46 অধ্যায় 10 পদ দেখি। যিশাই 46 অধ্যায় 10 পদে ঈশ্বর বলেছেন, আমি শেষের বিষয়, কখন থেকে ঈশ্বর এটা জানিয়েছেন। আদি অবধি জ্ঞাত করি, যাহা সাধিত হয় নাই, তাহা পূর্বে জানাই, আর বলি, আমার মন্ত্রণা স্থির থাকিবে, আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব। আমি পূর্ব দিক হইতে হিংস্র পক্ষীকে, দূরদেশ হইতে আমার মন্ত্রণার মনুষ্যকে আহ্বান করি, আমি বলিয়াছি, তিনি কি করবেন? আর আমি সফল করিব, আমি কল্পনা করিয়াছি, আর আমি সিদ্ধ করিব। যেহেতু ঈশ্বর শুরু থেকে শেষের বিষয় দেখেন, আমাদের তাঁর নির্দেশনা গ্রহণ করা উচিত। আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি সেই প্রক্রিয়ায় হয়তো জল ও খাবারের অভাবের কারণে কোনো আশা নেই, কিন্তু পরিণাম আগে থেকেই জেনেই ঈশ্বর তাঁর সন্তানদের নেতৃত্ব করেন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চলাকালীন যদি আমরা ঈশ্বরের প্রতি বচসা, অভিযোগ না করি বা বিশ্বাস না হারিয়ে দিই, আমরা অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করব, ঠিক যেমন যিহোশু ও কালেব কনান দেশে প্রবেশ করেছিল। আমরা অবশ্যই সেখানে প্রবেশ করতে পারব। কিন্তু যদি মানুষের চিন্তাধারা হস্তক্ষেপ করতে থাকে, তাহলে এটা একটা সমস্যা হয়ে যেতে পারে। 1,35,000 জন শত্রু সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিদিয়নের যোদ্ধাদের সংখ্যা খুবই কম ছিল। মাত্র 10,000 জনকে রেখে ঈশ্বর 32,000 সৈন্যের মধ্যে 22,000 জনকে ঘরে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। এই পদ্ধতির বিষয়ে আপনাদের কি মনে হয়? আমরা যদি শুধুমাত্র ঈশ্বরকে অনুসরণ করি, আমরা জয় অর্জন করতে পারব। কি হতো যদি গিদিয়ন বলতো, ঈশ্বর, এটা একেবারেই অসম্ভব। এমনকি আমাদের 32,000 জন সৈন্য থাকা সত্ত্বেও আমরা যথেষ্ট নই। বরং দয়া করে আমাদের আরও সৈন্য দিন। সকলেই স্বাভাবিকভাবেই এটা চাইত। কিন্তু ঈশ্বর বলেছিলেন, এই 22,000 জনকে ফেরত পাঠাও। যারা ভয় পায় তাদের আমার দরকার নেই। আমি এই সৈন্যবাহিনীকে আজ্ঞা দিচ্ছি এবং এর নেতৃত্ব করছি। তাদের ফেরত পাঠাও যারা আমাকে বিশ্বাস করে না এবং ভয়ে কাঁপছে। 22,000 জনকে ফেরত পাঠানো হয়েছিল। প্রায় 10,000 জন, যাদের সাহসী বিশ্বাস ছিল বলে মনে হয়েছিল, তারা অবশিষ্ট ছিল। এমনকি 10,000 লোকের সাথেও সে বিভিন্ন কৌশল তৈরি করতে পারত, কিন্তু ঈশ্বর বলেছিলেন, এটা অনেক বেশি, সংখ্যা কমিয়ে দাও। গিদিয়ন নিশ্চয় হতবাক হয়ে গিয়েছিল। মানুষের যুক্তির উপর নির্ভর করে যদি গিদিয়নের ঈশ্বরের প্রতি বিশ্বাসের কমতি থাকত, তাহলে সে কখনোই নেতা হিসাবে সেই যুদ্ধে নেতৃত্ব করতে পারত না। সে সেই যুদ্ধে লড়াই করতে সক্ষম হয়েছিল কারণ সে বিশ্বাস করেছিল যে ঈশ্বর তাদের নেতৃত্ব করবেন এবং জয় প্রদান করবেন। তাদের জলের কাছে নিয়ে যাও এবং তাদের তৃপ্তি করে পান করতে দাও। 10,000 লোক সেই জল পান করেছিল। ঈশ্বর নির্ণয় করেছিলেন যে কারা আত্মসমর্পণ করবে এবং কারা শেষ পর্যন্ত টিকে থাকবে, এবং বলেছিলেন,
এই যুদ্ধের জন্য আমার মাত্র ৩০০ জন লোক দরকার। মাত্র ৩০০ জন সৈন্যের সাথে ১,৩৫,০০০ জন শত্রু সৈন্যদের পরাজিত করা খুবই কঠিন। এটা আধুনিক যুদ্ধের মতো ছিল না যেখানে ব্যাপক ধ্বংসকারী অস্ত্র ব্যবহার করা হয়। পুরাতন দিনে শক্তি বনাম শক্তির লড়াই, এটা কল্পনা করাও অসম্ভব ছিল। ৯,৭০০ জনকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার এবং মাত্র ৩০০ জনকে রাখার গিদিওনের আজ্ঞাকারিতার শক্তির বিষয়ে দয়া করে চিন্তা করুন। এটা কি অবশেষে মিডিয়ানীয়দের হাত থেকে ইসরায়েলকে উদ্ধার করার উল্লেখযোগ্য পরিণামের দিকে পরিচালিত করেনি? ভাই ও বোনেরা, আজ্ঞাকারিতার শক্তি সবসময় একটা ভালো পরিণামের দিকে পরিচালিত করে, কারণ ঈশ্বর পরিণাম আগেই দেখেছিলেন এবং সেই অনুসারে সমস্ত কাজ সম্পন্ন করেছিলেন। ঈশ্বর আমাদের ভবিষ্যৎ দেখেন, যেখানে আমরা শুধুমাত্র বর্তমানকে দেখি। আমরা বর্তমানের বিষয়ে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়ি এবং দূরদর্শিতার অভাব হয়। তাই আমাদের কি করা উচিত? যেখানেই ঈশ্বর আমাদের নিয়ে যান, আমাদের অনুসরণ করা উচিত। বাইবেল আমাদের বলে, যে সমস্ত সন্তানরা ঈশ্বর যেখানেই নিয়ে যান তাঁকে অনুসরণ করে, তারাই শেষ দিনে উদ্ধার পাবে। ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন এবং আপনারা মহিমার সহভাগী হবেন। বাইবেল আমাদের এই সত্যের বিষয়ে জাগ্রত করে। বাইবেল আমাদের বলে যে, যারা আজ্ঞা পালন করে ঈশ্বর তাদের পবিত্র আত্মা দেন এবং যারা তাঁর আজ্ঞা পালন করে তিনি তাদের তাঁর গভীর রহস্য বুঝতে সক্ষম করেন। যেহেতু ঈশ্বর শুরু থেকে শেষের বিষয়ে জানেন এবং যা পূর্ণ হতে বাকি আছে সেই সমস্ত কিছু আমাদের জানান, তাই আমাদের ঈশ্বরের সিদ্ধান্তে সম্পূর্ণ বিশ্বাস করা উচিত নয় কি? এই জন্য ঈশ্বর সবসময় আজ্ঞাকারিতার সাথে আশ্চর্য কাজ করেন। যদি আমরা নিজেদের চিন্তাধারাকে প্রাধান্য দিই, এই বলে যে আমার এটা মনে হয়, তাহলে এটা সুসমাচার সম্পূর্ণ হওয়ার দিকে পরিচালিত করতে পারবে না। আমাদের অবশ্যই জিজ্ঞাসা করা উচিত, ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বর কি চিন্তা করেন? ঈশ্বর কি ৩২,০০০ জন সৈন্যের থেকে বেশি চান, নাকি তিনি সংখ্যা কমাতে চান? জয় বা পরাজয় ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করে। আমাদের এটা অবশ্যই বিশ্বাস করা উচিত। আমরা এই মুহূর্তে অনেক কমতি অনুভব করলেও ঈশ্বর সক্রিয়ভাবে কাজ করে চলেছেন এটা নিশ্চিত করার জন্য যে সমস্ত মানবজাতি যেন যে কোনো সম্ভাব্য উপায়ে সুসমাচার শুনতে পারে। পরিণামে বিশ্বাস করো এবং তোমাদের বিশ্বাসের সাথে পরিশ্রমের সঙ্গে এগিয়ে যাও। এটা কি ঈশ্বরের কাছ থেকে আসা অনুরোধ নয়? আসুন যোহন ২ অধ্যায়ের বিবাহ ভোজের সেই উদাহরণের মাধ্যমে দেখি যে আজ্ঞাকারিতার কার্য কিভাবে প্রকট হয়। আসুন যোহন ২ অধ্যায় দেখি। ২ অধ্যায়ে ১ পদ। আর তৃতীয় দিবসে গালিলের কান্না নগরে এক বিবাহ হইল, এবং যিশুর মাতা সেখানে ছিলেন, আর সেই বিবাহে যিশুর ও তাঁহার শিষ্যগণেরও নিমন্ত্রণ হইয়াছিল। পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাঁহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাঁহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনও উপস্থিত হয় নাই। তাঁহার মাতা পরিচারকদিগকে কহিলেন, ইনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহাই করো। তিনি দাসদের বলেছিলেন, যিশু তোমাদের যা কিছু বলেন তাঁর কথা অনুসারে কার্য করো। পদ ৬। সেখানে যিহুদীদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের ৬টা জ্বালা বসানো ছিল, তাহার এক একটাতে ২-৩ মণ করিয়া জল ধরিত। যিশু তাহাদিগকে বলিলেন, ওই সকল জ্বালায় জল পুর। তাহারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল। পরে তিনি তাহাদিগকে বলিলেন, এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজাধ্যক্ষের নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। ভোজাধ্যক্ষ যখন সেই জল, যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল, আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না, কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত,
তখন ভোজাধ্যক্ষ বরকে ডাকিয়া কহিলেন, সকল লোকেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে, তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। এইরূপে যীশু গালিলের কান্নাতে এই প্রথম চিহ্নকার্য সাধন করিলেন, নিজ মহিমা প্রকাশ করিলেন, আর তাঁহার শিষ্যেরা তাহাতে বিশ্বাস করিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যীশুর মাতা মরিয়ম দাসদের নির্দেশ দিয়েছিলেন, তিনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহাই করো। তাঁর বাক্যের আজ্ঞাকারী হওয়ার পরিণামস্বরূপ তারা জলকে দ্রাক্ষারসে পরিণত করার ঈশ্বরের চমৎকার কাজের সাক্ষী হয়েছিল। অনেক দৃষ্টিকোণ আছে। আজ্ঞাকারিতার শক্তি পিতরের ইতিহাসে এবং শিষ্যদের সেবা কার্যেও দেখা যায়। পিতরের ঘটনা ব্যাপকভাবে পরিচিত, তাই নয় কি? আসুন লুক 5 অধ্যায়ে দেখি। আজ্ঞাকারিতা মহান শক্তি নিয়ে আসে। ঈশ্বরের উদ্ধারের কার্য মানুষের গাণিতিক দৃষ্টিকোণ থেকে ছোট বলে মনে হতে পারে, কিন্তু যদি ঈশ্বর ঘোষণা করেন এই সুসমাচার জগতে প্রচারিত হবে, তাহলে এটা অবশ্যই পূর্ণ হবে। আপনাদের বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া উচিত। আসুন লুক 5 অধ্যায় 1 পদ থেকে পিতরের আজ্ঞাকারিতার শক্তির বিষয়ে দেখি। 5 অধ্যায় 1 পদ। একদা যখন লোকসমূহ তাঁহার উপরে চাপাচাপি করিয়া পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল, তখন তিনি গিনেসারত হ্রদের কূলে দাঁড়াইয়াছিলেন, আর তিনি দেখিলেন হ্রদের ধারে 2 খান নৌকা রহিয়াছে, কিন্তু ধীবরেরা নৌকা হইতে নামিয়া গিয়া জাল ধুইতেছিল। তাহাতে তিনি ওই দুইয়ের মধ্যে একখানিতে, সিমনের নৌকাতে, ইনি কি সিমন পিতর নন, উঠিয়া স্থল হইতে একটু দূরে যাইতে তাহাকে বিনতি করিলেন, আর তিনি নৌকায় বসিয়া লোকসমূহকে উপদেশ দিতে লাগিলেন। পরে কথা শেষ করিয়া তিনি সিমনকে কহিলেন, তুমি গভীর জলে নৌকা লইয়া চলো, আর তোমরা মাছ ধরিবার জন্য তোমাদের জাল ফেলো। সিমন উত্তর করিলেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুমাত্র পাই নাই, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব। তাহারা সেইরূপ করিলে মাছের বড় ঝাঁক ধরা পড়িল, ও তাহাদের জাল ছিঁড়িতে লাগিল। তাহাতে তাহাদের যে অংশীদারেরা অন্য নৌকায় ছিলেন, তাহাদিগকে তাহারা সংকেত করিলেন, যেন তাহারা আসিয়া তাহাদের সাহায্য করেন। তাহারা আসিয়া 2 খান নৌকা এমন পূর্ণ করিলেন যে নৌকা 2 খানি ডুবিতে লাগিল। তাহা দেখিয়া সিমন পিতর যীশুর জানুর উপরে পড়িয়া কহিলেন, আমার নিকট হইতে প্রস্থান করুন, কেননা হে প্রভু, আমি পাপী। কারণ জালে এত মাছ ধরা পড়িয়াছিল বলিয়া তিনি ও যাহারা তাহার সঙ্গে ছিলেন সকলে চমৎকৃত হইয়াছিলেন। আর সিবদিয়ের পুত্র যাকব ও যোহন, যাহারা সিমনের অংশীদার ছিলেন, তাহারাও সেইরূপ চমৎকৃত হইয়াছিলেন। তখন যীশু সিমনকে কহিলেন, ভয় করিও না, এখন অবধি তুমি জীবনার্থে মানুষ ধরিবে। পরে তাহারা নৌকা কূলে আনিয়া সকলই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, পিতর একটা মাছও না ধরে সারা রাত কাটিয়ে দেওয়ার পর তাকে পুনরায় গিয়ে জাল ফেলার আজ্ঞা দেওয়া হয়েছিল। এরকম করার দ্বারা তিনি 2টি নৌকা ভরে অনেক মাছ ধরেছিলেন। এরকম একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। পিতরের অভিজ্ঞতা এবং কান্না নগরের বিবাহ ভোজের চমৎকার উভয়ের দ্বারা ঈশ্বর ধীরে ধীরে প্রকট করেছিলেন যে যখন আমরা আমাদের প্রতিদিনের জীবনে তাঁর আজ্ঞাকারী হব, তখন আত্মিক শক্তি আসবে। আসুন আরও একবার নিশ্চিত করি যে যারা তাঁর আজ্ঞাকারী হয় তাদেরই ঈশ্বর পবিত্র আত্মা দেন। আসুন আমরা প্রেরিত 5 অধ্যায় খুলি। বিশ্বাসের উপর ভিত্তি করে আজ্ঞাকারী হওয়ার শক্তি আমাদের আনন্দ ও ইচ্ছার সাথে ঈশ্বরের আজ্ঞা পালন করতে দেয়, তাই না? যদি কাজটি অনিচ্ছার সাথে করা হয়, তাহলে ঈশ্বরের শক্তি অনুভব করা কঠিন। একটা আনন্দিত হৃদয়ের সাথে আসুন আমরা বিশ্বাস করি যে পিতা ও মাতা শেষের বিষয়ে দেখেছেন এবং আমাদের ভবিষ্যতের জন্য সেই আজ্ঞা দিয়েছেন যা হল সবথেকে ভালো। তাহলে আমরা সুন্দর ও অনুগ্রহময় পরিণাম পেতে পারব।
আসুন প্রেরিত ৫ অধ্যায় ২৮ পদ দেখি। ৫ অধ্যায় ২৮ পদ। আমরা তোমাদিগকে এই নামে উপদেশ দিতে দৃঢ়রূপে নিষেধ করিয়াছিলাম, তথাপি দেখো, তোমরা আপনাদের উপদেশে জেরুসালেম পরিপূর্ণ করিয়াছ, এবং সেই ব্যক্তির রক্ত আমাদের উপরে বর্তাইতে মনস্থ করিতেছ। কিন্তু পিতর ও অন্য প্রেরিতগণ উত্তর করিলেন, মনুষ্যদের অপেক্ষা বরং আমাদের কার আজ্ঞা পালন করা উচিত? ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে। আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সেই যীশুকে উত্থাপন করিয়াছেন, যাহাকে আপনারা গাছে টাঙ্গাইয়া বধ করিয়াছিলেন, আর তাহাকেই ঈশ্বর অধিপতি ও ত্রাণকর্তা করিয়া আপন দক্ষিণ হস্ত দ্বারা উন্নত করিয়াছেন, যেন ইসরায়েলকে মন পরিবর্তন ও পাপমোচন দান করেন। এই সকল বিষয়ের আমরা সাক্ষী, এবং যে আত্মা ঈশ্বর আপন আজ্ঞাবহদিককে দিয়াছেন, সেই পবিত্র আত্মাও সাক্ষী। এখানে ৩২ পদে যারা তাঁর আজ্ঞাকারী হয় তাদের ঈশ্বর কি দেন? পবিত্র আত্মা যে কোনো ব্যক্তিকে দেওয়া হয় না, কিন্তু যারা ঈশ্বরের সমস্ত শিক্ষা পালন করে তাদের দেওয়া হয়। যদি আমরা পবিত্র আত্মার শক্তি পেতে চাই, আমাদের আজ্ঞাকারিতার শক্তিতে বিশ্বাস করা উচিত। ঈশ্বর আমাদের ভবিষ্যৎ দেখেন, শুরু ও শেষের বিষয়ে জানেন এবং সবকিছু পরিচালনা করেন। সেই জন্যই ঈশ্বর আমাদের অর্থাৎ তাঁর সন্তানদের সবথেকে ন্যায়পরায়ণ এবং সুরক্ষিত জায়গায় রেখেছেন। দ্বিতীয় বিবরণ ৮ অধ্যায়ে এবং ২৮ অধ্যায়ে ঈশ্বর কখনো কখনো আমাদের ক্ষুধার্ত রাখেন এবং কখনো কখনো নম্র করেন। বিশ্বাসের মরুভূমির মধ্য দিয়ে যাত্রা করার দ্বারা ঈশ্বর আমাদের সমস্ত দুষ্ট ও অহংকারী আত্মা দূর করতে এবং তাকে সঠিকভাবে বোঝার বিশ্বাসের সাথে সাথে একটা নম্র ও কোমল হৃদয় পালন করতে শিক্ষা দিয়েছেন। আমাদের চিন্তা করা উচিত নয়, আমি ঈশ্বরকে বিশ্বাস করি, তাহলে কেন এই জীবন এত কঠিন? কেন এটা এত ক্লান্তিকর? কেন এটা এত কঠিন? এর পরিবর্তে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত, আমাকে এই ধরনের জীবন দেওয়ার মধ্যে ঈশ্বরের অভিপ্রায় কি? তিনি আমাকে কি অনুভব করাতে চান? আমার কি শেখা দরকার? সিয়ন পরিবারের সদস্যদের প্রথমে এটাই বিবেচনা করা উচিত। আসুন আমরা রোমীয় পুস্তকে অন্য একটা পদ দেখি। আসুন রোমীয় ৬ অধ্যায় ১৩ পদ দেখি। রোমীয় ৬ অধ্যায় ১৩ পদ। আর আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না, কিন্তু আপনাদিগকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ করো, এবং আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। ধার্মিকতার উপকরণ হিসাবে আমাদের সমস্ত শরীর, মন এবং আত্মা ঈশ্বরের কাছে উৎসর্গ করা উচিত। আসুন ১৪ পদ দেখি। কেননা পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করিবে না, কারণ তোমরা ব্যবস্থার অধীন নহ, কিন্তু অনুগ্রহের অধীন। তবে দাঁড়াইল কি? আমরা ব্যবস্থার অধীন নই, অনুগ্রহের অধীন, এই জন্য কি পাপ করিব? তাহা দূরে থাকুক। তোমরা কি জানো না যে আজ্ঞা পালনার্থে যাহার নিকটে দাসরূপে আপনাদিগকে সমর্পণ করো, যাহার আজ্ঞা মানো, তোমরা তাহারই দাস, হয় মৃত্যুজনক পাপের দাস, নয় ধার্মিকতাজনক আজ্ঞা পালনের দাস। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে তোমরা পাপের দাস ছিলে বটে, পরন্তু শিক্ষার যে আদর্শে সমর্পিত হইয়াছ, অন্তঃকরণের সহিত সেই আদর্শের আজ্ঞাবহ হইয়াছ, এবং পাপ হইতে স্বাধীনীকৃত হইয়া তোমরা ধার্মিকতার দাস হইয়াছ। রোমীয় পুস্তকের ৬ অধ্যায় আমাদের বলে যে আমরা যার আজ্ঞা পালন করি আমরা তারই দাস, এবং ঈশ্বরের প্রতি আজ্ঞাকারিতায় বিশ্বাস রেখে আমরা আর পাপের দাস নই, কিন্তু ধার্মিকতার দাস হব। অতএব বাইবেল ব্যাখ্যা করে যে যদিও আমরা একসময় পাপের দাস ছিলাম, ঈশ্বর ধার্মিকতার দ্বারা আমাদের পাপ থেকে মুক্ত করেছেন।
আমাদের বাকি সময়ে আসুন আমরা ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করি, যেখানেই পিতা ও মাতা আমাদের নিয়ে যান না কেন। যদি এটা ঈশ্বরের বাক্য হয়, তাহলে আমাদের এটা পালন করা উচিত। সেটা কান্না নগরের বিবাহ ভোজে দেওয়া বাক্যই হোক বা গালিল সাগরের তীরে মাছ ধরার সময় পিতরকে দেওয়া বাক্য হোক। ঠিক যেমন ঈশ্বর গিদিয়নকে বলেছিলেন, একই রকমভাবে যদি ঈশ্বর আমাদেরও সেই ৩২,০০০ জনের মধ্যে থেকে যারা ভয়ে কাঁপছে তাদের বাড়ি পাঠাতে বলেন, আমাদেরও খুশির সাথে সেটা করা উচিত। যেহেতু আপনি বলেছেন যে ১০,০০০ জনও অনেক বেশি, তাই আমি কি করব? জলের কাছে যাও এবং তাদের পান করাও। তাদের জলপান করার পদ্ধতি এবং আচরণ দেখার পর ঈশ্বর বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের বিশ্বাস আছে কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে হয়তো আত্মসমর্পণ করতে পারে। তাই তাদের বাড়ি ফেরত পাঠিয়ে দাও। এরকম করার পর ৩০০ জন লোক অবশিষ্ট ছিল। আজ্ঞাকারিতার শক্তি ভালো পরিণামের দিকে পরিচালিত করেছিল। অতএব যখন আমাদের আজ্ঞাকারিতা সম্পূর্ণ হয়, তখন ঈশ্বর অবাধ্যদের প্রতিটি কাজকে কি করবেন? তিনি তাদের শাস্তি দেবেন। যেহেতু ঈশ্বরের চোখে আমাদের আজ্ঞাকারিতা এখনও অশুদ্ধ ও অসম্পূর্ণ মনে হয়, তাই ঈশ্বর এখনও অবাধ্যদের বিচার করেননি। এর মানে যে ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে আমাদের আজ্ঞাকারী হওয়ার ক্ষেত্রে এখনও অনেক উন্নতি করা বাকি আছে। আসুন আমরা আজ্ঞাকারিতার শক্তির দ্বারা সমস্ত মানবজাতিকে উদ্ধারের পথে পরিচালিত করি। আজ আমরা এটা পালন করার উদ্দেশ্যের বিষয়ে আবার ঈশ্বরের বাক্য পড়েছি। যা হল ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করা। ঈশ্বর আমাদের সমস্ত অশিষ্ট ও মন্দ জিনিস থেকে দূরে থাকার এবং তাঁর ভালো শিক্ষা পালন করার নির্দেশ দিয়েছেন। অতএব দুষ্ট জিনিস আমাদের কান ও হৃদয়কে যতই খুশি করুক না কেন, আমাদের তৎক্ষণাৎ সেগুলি ত্যাগ করা উচিত যখন ঈশ্বর বলেন, সেগুলি ত্যাগ করো। এটা কি ইয়োব ২২ অধ্যায়ে লেখা নেই? ধুলার মধ্যেই কাঞ্চন রাখো। লেখা আছে, তোমার সম্পদ ধুলায় নিক্ষেপ করো, তখন ঈশ্বর তোমার সম্পদ হবেন। আমরা হয়তো এখনও এই চিন্তা করে জিনিসগুলিকে ধরে রাখি, কমপক্ষে এতটা রাখা ঠিক হবে। যদি আমাদের বিশ্বাসের মধ্যে এমন উপাদান থাকে যা ঈশ্বরের ইচ্ছার সাথে খাপ খায় না, তাহলে আসুন আমরা সেগুলি ত্যাগ করি যাতে আমরা ঈশ্বরের আত্মার দ্বারা আমাদের আত্মাকে সম্পূর্ণভাবে ঢেকে রাখতে পারি। তার সাথে ঈশ্বর আমাদের আত্মাকে প্রকৃত অনুপ্রেরণা দেবেন, আমাদের তাঁর দূত হিসাবে নতুন জন্ম নিতে সক্ষম করবেন, যারা সমস্ত মানবজাতির কাছে আশীর্বাদের খবর ছড়িয়ে দেবে। সমগ্র বাইবেলে অব্রাহাম, নোহ, মোশি, যিহোশূয়, প্রেরিত পিতর, প্রেরিত পৌল এবং প্রেরিত যোহন সকলেই নিজেদের আজ্ঞাকারিতার শক্তির দ্বারা আশীর্বাদ পেয়েছিলেন। সমস্ত বিশ্বাসের নায়করা আজ্ঞাকারিতার শক্তির দ্বারা ঈশ্বরের দিকে দেখেছিলেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের সাথে সত্যে জড়িয়ে জীবনযাপন করেছিলেন। এই সমস্ত কিছু হয়েছিল কারণ তারা ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন, যিনি শুরু থেকেই শেষের বিষয়ে জানেন। আমি আশা করি সিওনের সমস্ত সন্তানরাও স্বর্গীয় পিতা আনসাংহোং এবং স্বর্গীয় মাতা জেরুসালেমকে অনুসরণ করবেন, যারা আমাদের উদ্ধার দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছেন। তাদের শিক্ষাকে সম্পূর্ণভাবে পালন করার সময় আসুন আমরা হারানো ভাই ও বোনদের খুঁজি এবং আমাদের স্বর্গীয় ঘরে ফিরে যাই। সর্বোপরি, যেহেতু আমরা ঈশ্বরের বাক্যের প্রতি আজ্ঞাকারী হৃদয়ের সাথে সুসমাচার প্রচার করছি, তাই আমার কোনো সন্দেহ নেই যে আমরা মহান আশীর্বাদ পাব। সবাই যেন পিতা ও মাতার প্রেম ও আশীর্বাদের মধ্যে থেকে অনুগ্রহপূর্ণভাবে সুসমাচার ছড়িয়ে দেন।
যেহেতু ঈশ্বর, যিনি বলেছিলেন তোমাদের জাল ফেলো, এখন তিনি আমাদের প্রচার করো এই আজ্ঞা দিয়েছেন, আসুন আমরা উৎসাহের সাথে প্রচার করি। আমি অনুরোধ করি সিয়ন পরিবারের সমস্ত সদস্যরা যেন ঈশ্বরের বাক্যের আজ্ঞাকারী হওয়ার দ্বারা আনন্দে পূর্ণ হন এবং পবিত্র আত্মার অনুগ্রহময় পরিণাম উপভোগ করেন। আপনারা অনেক সুন্দর জিনিসের অভিজ্ঞতা লাভ করুন। ঈশ্বর সবসময় তাঁর সন্তানদের সাহায্য করেন যারা পিতা ও মাতার পবিত্র প্রেম ভাগ করার চেষ্টা করে, কারণ তারা বাক্য পালন করছে। আমি প্রার্থনা করি যে আপনারা বিশ্বগ্রামের সকলের কাছে সুন্দরভাবে সুসমাচার পৌঁছে দেবেন, এই বিশ্বাস করে যে ঈশ্বর সবসময় আমাদের সাহায্য করবেন। আসুন আমরা বিশ্বাস করি যে পবিত্র আত্মা তাদের সাথে আছেন যারা আজ্ঞাকারী। আপনারা অনুগ্রহ লাভ করেছেন আশা করে আমি উপদেশ সমাপ্ত করি। আপনাদের ধন্যবাদ।